রাতপোহালি রথযাত্রাকে কেন্দ্র করে মেতে উঠবে আপামর বাঙালি। রাজ্য জুড়ে যেন সাজো সাজো রব। রথযাত্রার আগে বিভিন্ন জায়গায় জোর কদমে চলছে তার প্রস্তুতি। সেরকমই রথযাত্রার প্রাক্কালে আবারও এক নতুন চমক দিলেন পূর্ব বর্ধমানের তপনবাবু। রথযাত্রার পূর্বে আবারও পূর্ব বর্ধমানে দেখা গেল এক অসাধারণ ছবি। ফেলে দেওয়া বাতিল বিভিন্ন সামগ্রী দিয়ে কোণারকের সূর্য মন্দির তৈরি করে তাক লাগিয়ে দিলেন পেশায় শিক্ষক তপন দাস। এই প্রসঙ্গে তপনবাবু বলেন, আমি পুরীর কোণারক সূর্য মন্দির তৈরি করেছি। উদ্দেশ্য রথযাত্রা উপলক্ষে আমি এটা বানিয়েছি। এটাই ওয়েস্ট মেটেরিয়াল আছে, যেমন কার্ডবোর্ড, কাগজ, জেরক্স পেপার, ক্যালেন্ডার, পুরোনো ক্যালেন্ডার যেগুলো হয়, সুতো, ফেভিকল আর কিছু আঠা। কোথা থেকে সংগ্রহ করলেন এগুলো? এগুলো আমার লোকালের মধ্যে সংগ্রহ করেছি। এই যে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে এই এত সুন্দর একটা মন্দির তৈরি করার চিন্তা ভাবনা কেন এলো আপনার মাথায়? আমি এটা প্রথম থেকেই করি। এর আগেও আমি অনেক কিছু বানিয়েছি। যেমন হচ্ছে আগেরবারে আমি এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ মন্দির বানিয়েছিলাম। দুর্গাপুজোয় ভুট্টার খোসার দুর্গা বানিয়েছি। সরস্বতী পুজোয় কলাপাতা সরস্বতী বানিয়েছি। এছাড়াও দক্ষিণেশ্বর, কেদারনাথ, বর্ধমানের কার্জন গেট, আরও অনেক কাজই করেছি। হ্যাঁ, এবার আমি সূর্য মন্দির বানিয়েছি। পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা তপন দাস। তপনবাবু গুসকরার রায়রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠের শিক্ষক। জানা গিয়েছে, শিক্ষকতার সঙ্গে সঙ্গে তপনবাবুর সাহিত্য, সৃজনী, শিল্প, খেলাধুলো এই সমস্ত বিষয়গুলির উপর এক আলাদা আগ্রহ রয়েছে। এর আগেও তপনবাবু বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে সকলকে অবাক করেছিলেন। সেরকমই এবার রথযাত্রার প্রাক্কালে তার নতুন চমক কোণারকের সূর্য মন্দির। এই প্রসঙ্গে তপনবাবু আরও বলেন, হ্যাঁ, এটা আমি ধরেছি প্রায় এপ্রিল মাসে কাজটা আমি ধরেছি। যে আমার টার্গেট ছিল রথযাত্রার এক সপ্তাহ আগেই আমি এটা কমপ্লিট করব। মাঝখানে এসে মনে হয়েছিল যে হয়তো কমপ্লিট হবে না, এত কঠিন কাজ। শেষ পর্যন্ত আরও বেশি পরিশ্রম করে 4 ঘন্টা জায়গায় কখনো 5 ঘন্টা করেছি। আর সবচেয়ে বড় ব্যাপার, আমার গ্রীষ্মের ছুটি ছিল, ওই ছুটিতে আমি প্রচুর কাজ করেছি। তার জন্য আমি কমপ্লিট করতে পেরেছি। এমনকি সত্যি আমি খুবই আনন্দিত যে রথযাত্রার আগে আমি এটা জনসম্মুখে আনতে পেরেছি। তপনবাবু যে মন্দির তৈরি করেছেন তা সত্যিই নজর কাড়া। খবরের কাগজ, জেরক্স পেপার, কার্ডবোর্ড, সুতো সহ আরও বেশ কিছু বাতিল সামগ্রী দিয়ে তৈরি এই মন্দির দেখলে মুগ্ধ হবেন অনেকেই। দীর্ঘ পরিশ্রমের দ্বারা সৃষ্টি এই মন্দির সত্যিই অসাধারণ। পেশায় শিক্ষক পূর্ব বর্ধমানের তপনবাবুর হাতের জাদুতে যেন অন্য রূপ পেয়েছে বিভিন্ন অপ্রয়োজনীয় সামগ্রী। সব মিলিয়ে রথযাত্রার প্রাক্কালে কোণারকের সূর্য মন্দির তৈরি করে আবারও নতুন চমক দিলেন পূর্ব বর্ধমানের তপন দাস। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।